আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে বানাবো জলপাইয়ের আচার। তাই জলপাইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং একটু কেটে নিচ্ছি। এই জলপাইগুলো ৬০ টাকা কেজি নিয়েছে। এখানে ২ কেজি জলপাই আছে। জলপাইয়ের মধ্যে কিছু কিছু পাকা আছে কিনা দেখছি। কয়েকটা পাকা পেয়েছি, সেগুলোকে রেখে দিচ্ছি। সেগুলো মেখে খেতে অনেক মজা হয়। তাই জলপাইগুলোকে বেছে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন জলপাইগুলো দেখতে বেশ বড় বড়। আচার বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে তারপর রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে এখানে তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। এটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে ততটুকু দিবেন। তারপর দিয়েছি চিনি দিয়ে ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে মিশাতে মিশাতে এক পর্যায়ে চিনি গলতে শুরু করবে। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি জলপাই, ধুয়ে রাখা জলপাই। জলপাইগুলো দেখতে বেশ বড় বড় এবং বড় হওয়াতে জলপাইয়ের আচারটা অনেকটা হবে। যেগুলো ছোট জলপাই থাকে সেগুলোতে আচারের পরিমাণ কম হয়। এখন জলপাই দিয়ে ভালোভাবে মিশাতে হবে, নেড়ে চেড়ে মিশাতে হবে। এইভাবে এখন নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না জলপাইগুলো গলে যাচ্ছে, মানে ভালোভাবে সিদ্ধ হচ্ছে। নাড়া বন্ধ করা যাবে না, কেননা চুলায় নিচে লেগে যাবে, মানে কড়াইতে নিচে লেগে যাবে যদি নাড়া বন্ধ করে দিই। নাড়তে নাড়তে এ পর্যায়ে দেখেন জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে গেছে এবং জলপাই অনেকটা গলে গেছে। এগুলোকে এইভাবে কেটে কেটে দিতে হবে, তাহলে কি হবে, এটা তাড়াতাড়ি গলে যাবে এবং এটাকে ভাজা ভাজা করতে হবে। এইভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম তেল উঠে আসে এবং এটা ভাজা ভাজা হয়। অনেকক্ষণ সময় লাগে আচারটা বানাতে, কিন্তু খেতে ভীষণ মজা। আমরা এর আগেও একবার বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। তারপর আমরা আবার জলপাই এনেছি, এখন আবার বানাচ্ছি। এই আচারটা মূলত ঝাল এবং টক আচার। মিষ্টি চিনি দিয়েছি, কিন্তু মিষ্টির পরিমাণ খুবই কম হয়। আমরা মূলত এটা ঝাল এবং টক আচার দিচ্ছি। টক এবং ঝালের পরিমাণটা বেশি থাকে, তাই খেতে খুবই মজা হয়। আমার তো খুবই ভালো লাগে এই আচারটা খেতে। জলপাইয়ের আচার সবারই কম বেশি পছন্দ। জলপাই, তারপর আম, এই দুইটা খুবই পছন্দ হয় সবারই। এই তো আমাদের আচার সবগুলোই জলপাই গলে গেছে, অনেকটা হয়ে এসেছে। আমরা 5 ফোড়ন দিব আরও পরে। 5 ফোড়নটা এখন দিচ্ছি না আমি। এটা যখন একদম আরও অনেকটা ভাজা ভাজা হবে তারপরে 5 ফোড়ন দিব। দেখেন জলপাইয়ের আচারের রং চেঞ্জ হয়েছে, অনেকটা ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে এখানে আমরা 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি। নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা খেতে অনেক অনেক মজা হয়েছে। যারা এইভাবে আচার বানাননি এখনও, তারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। কারণ এটা ভাজা ভাজা হওয়ার কারণে আচারটা ঝুরঝুরে হয়, তাই খুব মজা লাগে খেতে। যেহেতু আমাদের ঢাকা শহরে বাসাগুলোতে রোদ আসে না তেমন একটা,
তাই হচ্ছে চুলোর মধ্যে যদি এত সুন্দর আচার বানানো যায় তাহলে এটা খুবই ভালো, সবাই খেতেও পছন্দ করে এই আচারটা। এই যে আমার আচার তো রেডি। এখন আমি এটা প্লাস্টিকের বয়ামে ভরে রেখে দিব নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে এটাকে সংরক্ষণ করা যাবে প্রায় 1 বছর। অবশ্য 1 বছর পর্যন্ত এটা থাকে না, এটা এতটাই মজা হয় যে 1 বছরের আগেই এটা শেষ হয়ে যায়। কেননা এই আচারটা টক ঝাল রয়েছে এবং মিষ্টি হালকা আছে, খেতে খুবই সুস্বাদু হয়। এই যে আমি আমার আচারটা বয়ামে রেখে দিয়েছি, এখন এটাকে সারা বছর খেতে পারবে সবাই। খুবই মজাদার, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে। এই তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।